তৃণমূল বিজেপি উভয় পক্ষে জখম ৮, হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি ফের উত্তপ্ত শুরু করেছে সন্দেশখালী। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ চালিয়েছে বিজেপি তৃণমূল। পায়ে ছটরাকুড়ি ধারালো অস্ত্রের কোপ নিয়ে খুলনা হাসপাতালে ভর্তি উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালীর জেলেখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় শনিবার সকাল 10টা নাগাদ চায়ের দোকানে একদল তৃণমূল কর্মী চা খাচ্ছিল। সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালা মৌজায় 192-193 বুথে তৃণমূল কর্মীদের উপরে অতর্কিত আক্রমণ চালায়। এলাকায় আতঙ্ক পরিস্থিতি তৈরি করে 6 থেকে 7 জনের উপরে প্রাণঘাতী হামলা চালায়। তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলা খালিশ পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে, ঘর ভারী ভাঙচুর চলছে। ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। সন্দেশখালী থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। জেলিয়াখালী পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে একদল তৃণমূল হারমাদ বাহিনী আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং নৃশংসভাবে তাদের জীবন নেওয়ার চেষ্টা করে। তাদের অপরাধ ছিল ওয়াকফ বিল বিরোধী একটা মিছিল তৃণমূলের নেতৃত্বে হয়েছিল। সেই মিছিলে ওদেরকে যাওয়ার জন্য জোর করা হয়েছিল। তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা স্বাভাবিকভাবেই ওই মিছিলে যোগদান করেনি। তাদের এই অপরাধে তাদের উপর এই অমানসিক টর্চার করা হয়। এরপর স্থানীয় কার্যকর্তারা পুলিশকে জানায়। পুলিশকে জানালে পুলিশ এসে তৃণমূল হারমাদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো গ্রহণ করেনি, উল্টো আমাদের যারা কর্মী সমর্থক কার্যকর্তা ওই আহত কার্যকর্তাদের নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে তাদের ফোন কেড়ে নেয়। যে ফোনে ভিডিও হচ্ছিল সেই ফোনগুলো কেড়ে নেয়, বাজেয়াপ্ত করে। এই পরিস্থিতি আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যাব আজ ওখানে।